রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ব্যাগ আসল মালিককে ফিরিয়ে দিল মেহেদী হাসান। 9 বছরের মেহেদী হাসানের সততা দাগ কেটেছে সকলের মনে। মঙ্গলবার দুপুরে মিষ্টি কিনতে বেরিয়ে স্থানীয় একটি পার্কের সামনে একটি ঝোলা পড়ে থাকতে দেখে মেহেদী। কৌতূহলবশত ঝোলাটি খুলতেই দেখে তাতে রয়েছে প্রচুর টাকা, আর তারপরে ওই ঝোলা নিয়ে একাই সোজা শামসেরগঞ্জ থানায় এসে হাজির হয়। পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া 1,45,000 টাকা ফিরিয়ে দেওয়া হয় আসল মালিক ফারাক্কার জাকির হোসেনকে। মেহেদীর এই মানবিকতায় গর্বিত পরিবার সহ এলাকার সকলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ধুলিয়ান পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের হিজলতলা এলাকার বাসিন্দা তৃতীয় শ্রেণীর ছাত্র মেহেদী হাসান মঙ্গলবার দুপুরে মিষ্টি কিনতে বেরিয়ে স্থানীয় একটি পার্কের সামনে একটি ঝোলা পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত ঝোলাটি খুলতেই দেখতে পায় তাতে রয়েছে প্রচুর টাকা, আর তারপরেই ওই ঝোলা নিয়ে একাই সোজা শামসেরগঞ্জ থানায় এসে হাজির হয়। শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ মেহেদীর থেকে সমস্ত ঘটনা জেনে ঝোলায় থাকা একটি ব্যাংকের পাসবই পেয়ে ফারাক্কার ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। জানা যায় জাকির হোসেন ব্যাংক থেকে 1,45,000 টাকা তুলে বাড়ি ফিরছিলেন। অসাবধানতাবশত বাইক থেকে ব্যাগটি পড়ে যায়। টাকা ভর্তি ব্যাগ হারিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন জাকির হোসেন। থানা থেকে খবর পাওয়া মাত্র ছুটে আসেন তিনি। প্রমাণ সাপেক্ষে টাকার ব্যাগ ফিরিয়ে দেওয়া হয় তাকে। তবে এত ছোট বয়সেই মেহেদীর এই সততায় প্রশংসা করেন তিনি। বন্ধন ব্যাংক থেকে পেমেন্ট তুলে নিয়ে আসি, দিয়ে আমি সোজা সিকিম পার্টি অফিসের কাছে যাচ্ছিলাম, দিয়ে রাস্তাতে আমার ব্যাগটা পড়ে গেছে মিষ্টি দোকানের সামনে। তারপরে আমি থানাতে কী করি, থানাতে ফোন করে আমাকে ব্যাগটা নিয়ে আসলাম বাইকে করে, যে বাইক থেকে ব্যাগটা পড়ে গেল। অনেক কিছু। থানার আইসি সুব্রত ঘোষ একটি চকোলেট উপহার দেন ছোট্ট মেহেদীকে। মেহেদীর এই মানবিকতায় গর্বিত পরিবার সহ এলাকার সকলেই। মিষ্টি আনতে গেল, দিয়ে টাকা পড়ে গেল, ব্যাগ 1 লাখ ব্যাগ ভর্তি, ব্যাগের ভিতরে ছিল টাকা। ব্যাগের ভিতরে দেখুন, থানাতে জমা দেবে। কোন থানায়? শামসেরগঞ্জ থানায়। তুমি নিজে এসেছিলা টাকাটা নিয়ে? একাই টাকা পেয়ে বাড়ি নিয়ে যাওনি? একবারে থানা মিষ্টি আনতে আসে মিষ্টির দোকানে, তার সামনে দেখে একটা ব্যাগ পুরো আছে। ব্যাগটা উঠে দেখে টাকার ব্যাগ, তো ব্যাগটা নিয়ে সরাসরি ওই বাইনে গিয়ে কোন জায়গায় না খাওয়া হয়ে ডাইরেক্ট চলে আসে থানাতে। থানায় এসে আইসিকে জমা দেয় বড়োবাবু খোঁজ খবর করে যার টাকা তিনি এসে টাকাটা তার হাতে তুলে দিলে। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।